وعلى آل سيدنا عرشের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী জানে জান মাফ করে দাও হে আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুনিয়া পরে রবে আমরা একদিন থাকিব না সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনি ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كسوى الدجى بجماله حسنت جميع خصاله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله اللهم صل وسلم وبارك عليه মহরমুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের প্রতি জুমাবারের নেই আজকে ওয়ালারি পবিত্র মসজিদে নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন শুকরিয়া দান উচ্চ আওয়াজে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহর প্রিয় হাবিবের নুরানি কদম মোবারকে যার উম্মত করে আমাদেরকে প্রেরণ করেছেন অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন হুজুরে পাকের নুরানি কদম মোবারকে দরুদ ও সালাম যেন আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে বলুন আমিন সম্মানিত মুসলিম কিরাম দেখতে দেখতে 1445 হিজরি সন আমাদের কাছ থেকে বিদায় দিচ্ছে আজ এই সনের শেষ জমা এবং আরবি গণনার দিক দিয়ে 12তম মাসেরও শেষ জমা আগামী জমা হবে 1446 হিজরি এবং মুহররম মাসের প্রথম জমা আমরা মুসলমান হিসেবে আমাদের কাছে হিজরি নববর্ষের গুরুত্ব অনেক বেশি কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা আমাদের ঐতিহ্য ভুলে অপসংস্কৃতি নিয়ে আমরা খুব বেশি ব্যস্ত কারণ যে পরিমাণে আমাদের দেশে বাংলা নববর্ষ পালন করা হয় ডাকঢোল পিটিয়ে এবং ইংরেজি নববর্ষ আগে 31st নাইট নামের যে অলঙ্কিত রাত্রের সূচনা হয় তার মাধ্যমে মোটামুটি সবার কাছে ইংরেজি বর্ষ এবং বাংলা বর্ষের হিসাব খুব সহজে পেয়ে যায় এবং সবাই বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তা উদযাপন করে কিন্তু আমরা যে মুসলমান আমাদের ইবাদত আমাদের ধর্ম আমাদের কর্ম সব কিছুর হিসাব হলো আরবি মাসের সাথে
কথা বলেন ঠিক না? ঈদুল ফিতর বলেন, ঈদুল আযহা বলেন, পবিত্র রমজান মাস, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, তারপরে আপনার কাদের ইজদহম, আশুরা, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমাদের যত যাবতীয় ধর্মীয় উৎসব আছে সব কিছুর সম্পর্ক কার সাথে? আরবি মাসের সাথে। কথা বলেন ঠিক না? কিন্তু আমরা সেই আরবি মাসের নামও যদি এখানে জিজ্ঞাসা করি, অনেক ভালো ভালো পার্সন আছেন যারা সামাজিক মর্যাদায় অনেক ভালো পজিশনে আছে, কিন্তু যদি জিজ্ঞাসা করি ইংরেজি 12 মাসের নাম বলেন, একটা না বলতে পারবে। বাংলা 12 মাসের নাম বলেন, তাও পারবে। যদি বলি ইংরেজি 12 মাসের নাম বলেন, আরবি 12 মাসের নাম বলেন, তাহলে দেখা যাবে আপনি মাঝখানে আটকিয়ে যাচ্ছেন। তো কেন ভাই? আমরা তো মুসলমান হিসেবে সবার আগে আমাদের আরবি 12 মাসের নাম জানা দরকার ছিল, যেহেতু আমাদের ধর্ম কর্ম সবকিছু আরবি চন্দ্র মাসের হিসাবের সাথে হয়। তো সেই দিকে বিবেচনা করে হিজরি নববর্ষ পৃথিবীতে প্রায় 150 কোটি মুসলমান আছে। 150 কোটি মুসলমান, তাদের উচিত ছিল নিজেদের ধর্মকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব মনে করে হিজরি নববর্ষ পালন করা। কিন্তু এটা আমরা জানিও না, পালনও করি না। যেভাবে পহেলা বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে রমনা বটমনি ইলিশা পান্থার যে অবাধ নাউজুবিল্লাহ, এগুলো অসাহিক যেভাবে চলে কাকডুল পিঠে, আর ওই দিক দিয়ে ইংরেজি নববর্ষ পালনের পূর্বে 31 নাইট নামে যে অলঙ্কিত অধ্যায়ের সূচনা হয়, আমরা মুসলমান হিসেবে অপসংস্কৃতিকে দূরে ফেলে আমাদের বিশিষ্ট আমাদের ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য ইসলামী সংস্কৃতির মাধ্যমে আমাদেরকে হিজরি নববর্ষ পালন করা দরকার আছে না? এটা একটু গুরুত্ব দিবেন, বাচ্চাদেরকে জানাবেন, পরিবারে যে আলোচনা করবেন। আজকে শেষ জুমা জিলহজ মাসে, আগামীকাল 4টা কমিটির মিটিং সারা বাংলাদেশে। শনিবার দিবাগত রাত যদি চাঁদ ওঠে তাহলে রবিবারে 1 তারিখ, আর যদি না ওঠে পরের দিন করা, তাতে আর কোনো সন্দেহ নাই। যেহেতু ইংরেজি মাসগুলো গণনা হয় 28, 29, 30, 31, সেই সময়তে সূর্য মাস হিসেবে গণনা করে বছরে 365 কিংবা 364, তার মধ্যে 65 কিংবা 66 দিনের মধ্যে বছর হয় ঘুরে ঘুরে। আর আরবি মাস হয় 29 অথবা 30, সেই সময়তে বছরে ঘুরে ঘুরে বছর হয় 354 বা 55 দিনের মধ্যে। তো এই হিজরি নববর্ষের গুরুত্ব কেন আমাদের কাছে বেশি? তার পূর্বে আমি কোরআনের যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযী জা'আলা আশ-শামসা দিয়া'আন ওয়াল কমারা নূরান ওয়া قدره منازل لتعلموا عدد السنين والحساب তিনি তো সেই আল্লাহ জাআলা শামসা দিয়া'আন যিনি সূর্যকে সৃষ্টি করেছেন তেজস্কর করে আলোকবর্তিকা করে ওয়াল কমারা নূরা আর চন্দ্রকে জ্যোতির্ময় করে করিয়েছেন وقدره منازل لتعلموا عدد السنين والحساب আর তাদের নির্দিষ্ট মঞ্জিল করে দিয়েছেন সূর্য কোথা থেকে উঠবে কোথায় অস্ত যাবে চন্দ্র কোথায় থেকে উদিত হবে কোথায় অস্ত যাবে সূর্য দিনের বেলা তার দীপ্তিময় আলো দিয়ে গোটা পৃথিবীটাকে আলোকিত করবে চন্দ্র নির্দিষ্ট সময়ে তার কক্ষপথে রাত্রি মিটি মিটি তার জ্বালিয়ে উজ্জ্বল সুন্দর করবে এই সব কিছুর নির্ধারণ করেছেন কে আল্লাহ একটু জোরে বলুন কে আল্লাহ লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব আর যারা জানে তাদের জন্য আমি সময়ের হিসাব জানিয়ে দিয়েছি বছর গণনার জন্য বড় করে বলি সুবহানাল্লাহ অন্যত্র আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ
عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم নিশ্চয়ই আল্লাহর নিকট আল্লাহর কিতাবে গণনার মাস 12টি যেদিন আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে তন্মধ্যে সম্মানিত মাস হলো 4টি। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কিতাবে বছর গণনার জন্য আল্লাহ পাক মাস নির্ধারণ করেছেন কয়টি? 12টি। 4টি হলো সম্মানিত, তার একটি মাস সম্মানিত জিলহজ, আবার সামনে মুহররম সম্মানিত। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে বছর গণনার জন্য পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহর কিতাবে মাস কয়টি? 12টি। তো এই মুসলমান হিসেবে আল্লাহর নির্ধারিত মাস 12টি, যেগুলো আমরা আরবি মাস হিসেবে জানি, এগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। আমাদের নেক্সট প্রজন্ম সন্তানদেরকেও জানাতে হবে, যেহেতু আমাদের ইবাদত, আমাদের আমল সবকিছু আরবি মাসের সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। এই হিজরি নববর্ষ কখন থেকে শুরু হয়েছে, তার পিছনে রহস্য আছে না নাই, আমাদের জানা দরকার আছে। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সব থেকে হিজরি নববর্ষের সূচনা। যেমন সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, ওনার উম্মতেরা তারাও তাদের গণনার সন হিসেবে ওই দিন থেকে তারা গণনা শুরু করেছিল। পরবর্তী সময়ে যখন বাইতুল্লাহকে পুনরায় আবার এস্টাবলিশ করা হয়, বাইতুল্লাহ শরীফকে যখন পুনরায় আবার নির্মাণ করা হয়, তখন ওই গণনা শেষ হয়ে গিয়েছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজরতকে কেন্দ্র করে ওই বছর থেকে গণনা শুরু হয়েছিল। তার পিছনের কারণ হলো ইরাক এবং কুফার জন্য নবী পাকের অন্যতম সাহাবী হযরতে সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা কে গভর্নর নিযুক্ত করা হয়। ওনাকে পাঠিয়ে দেওয়া হলো ওই জায়গায় ইরাক এবং কুফায়। উনি রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালন করে মাঝে মধ্যে সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে পত্র যায়, বিভিন্ন নির্দেশনামূলক পত্র। এখন তো পত্র দিতে পাইতে কোনো সময়ের ব্যবধান লাগে, মেইল করলে সেকেন্ডের মধ্যে বিশ্বের যে কোনো জায়গায় পৌঁছে যায়, কিংবা মোবাইলে এসএমএস করলে, হোয়াটসঅ্যাপ করলে বিভিন্ন ভাবে এটা পৌঁছে যায়। কিন্তু তখন তো আর এই সিস্টেম ছিল না। বার্তা বাহকের মাধ্যমে একটা পত্র পাঠাইতো, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে 15 দিন, 1 মাস, 2 মাস এরকম সময় ক্ষেপণ হয়ে যেত। এখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে যে পত্রগুলো পাওয়ার পরে একসাথে মাঝে মধ্যে 2-3টা পাওয়া যায়। এখন উনি বিভ্রান্তকর অবস্থায় পড়ে যায় যে কোনটার আদেশ আগে পালন করব, কোনটা পরে করব, কোন পত্রটা আগে আসছে, কোনটা পরে আসছে। তখন উনি একটা পত্র লিখলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে, যে হুজুর, এইভাবে আপনার নির্দিষ্ট পত্রগুলো আমার হাতে পৌঁছে, কিন্তু আমি কোনটা আগে বাস্তবায়ন করব, কোনটা পরে করব, কোনটা কখন দিয়েছেন তার তো আমি কোনো নির্দিষ্ট তথ্য পাচ্ছি না। আপনি যদি মেহেরবানি করে দিন তারিখের ব্যবস্থা করতেন, তার মানে যদি বছর গণনা একটা সুন্দর ব্যবস্থা করতেন, তাহলে আমাদের জন্য উপকৃত হতো। বড় করে বলি সুবহানাল্লাহ। মজলিসে শোনার সদস্যদেরকে নিয়ে জরুরি ভিত্তিতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মিটিং কল করেছে। সমস্ত সাহাবায়ে কেরাম, শেরে খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি জিন নওয়াইন রাদিয়াল্লাহু তাআলা সহ আরো যারা জলিলুল কদর সাহাবী আছে, সবাই সেই মিটিং এর মধ্যে বসে। এখন এক একজন এক একটা প্রস্তাব দিচ্ছে। কেউ বলতেছে
রবিউল আউয়াল শরীফকে বছরের প্রথম মাস গণনা করা হোক, যেহেতু এই মাসে পিয়ারা রাসূল পৃথিবীতে আগমন করেছে। পরপরই বলি সুবহানাল্লাহ। এক একজন এক একটা প্রস্তাব দিচ্ছে। সর্বশেষ শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিল, যেহেতু রাসূলুল্লাহ যেই বছর হিজরত করেছে এটা আমাদের জন্য অত্যন্ত ব্যথিত, কারণ মক্কা ত্যাগ করে আল্লাহর প্রিয় হাবিব মদিনাতুল মুনাওয়ারায় তাশরীফ এনেছে। এটা মক্কাবাসীদের জন্য কতটা কষ্টের ছিল ওনারা জানে। আর যারা মক্কা ছেড়ে রাসূলুল্লাহর সাথে হিজরতের সঙ্গী হয়ে মদিনা শরীফ সফর করেছে, ভ্রমণ করেছে, তারাও জানে কতটা কষ্ট। তো বলতেছে, যদি রাসূলুল্লাহর হিজরতের সাথে তুলনা করে হিজরি সনের ব্যবস্থা করা হয়, এটা বোধ হয় আর একটু বেশি ভালো হয়। এক একজনের এক একটা প্রস্তাবের পরে সর্বশেষ শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা এর প্রস্তাবকে সবাই অ্যাকসেপ্ট করেছে। আর তখন থেকে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হিজরি বছরের গণনা শুরু করেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আজ থেকে প্রায় 1446 বছর, 45 বছর পূর্বে, কারণ নতুন যেটা আসবে 1446 হিজরি। তো হিজরতের 17 বছর পরে অজ্ঞাত সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এই চিঠির প্রেক্ষিতে হিজরি বছরের এই গণনা শুরু হয়েছিল। এটা একটা জাস্ট ইতিহাস, এটাও আমাদের জানা দরকার। তারপর থেকে বছরের মাস 12টা পার হলে আরেক বছর, এই হিসাব করে 3 তারিখ উল্লেখ করে যখন পত্র এদিক সেদিক আদান প্রদান করা হচ্ছে, এখন এক বছরের চিঠি আর আরেক বছরে কোনো কাজে লাগানোর সম্ভাবনা নাই। আমরা তো এখন দৈনন্দিন জীবনে চলতে গেলে আমাদের যে বিভিন্ন প্রকল্প বলে একটা চুক্তি থাকে, বিভিন্ন অফিস আদালতের নির্দিষ্ট সময় থাকে, ওই সময়ের পরে যেহেতু এখানে এত তারিখ থেকে এত তারিখ উল্লেখ থাকে, ওই তারিখের পরে এখন আর ওইটার কোনো ভ্যালু থাকে না। ঠিক একইভাবে মুসলমানদের সমস্ত ইবাদত বন্দেগী, ধর্মকর্ম সব কিছুর সাথে সম্পৃক্ত হলো এই হিজরি বর্ষ, আরবি বর্ষ, আরবি মাসগুলো। এই কারণে আমাদের কাছে তার গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 570 খ্রিস্টাব্দে জন্মসালকে প্রাক ইসলামী মক্কায় ঢুকে আবার বস্তি বর্ষ বলা হতো। হিজরতের প্রথম বর্ষ আরবি খ্রিস্টাব্দের সাথে তার মিল ছিল 622 কিংবা 23, দুইটা মতান্তর পাওয়া যায় পঞ্জিকার আলোকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে অত্যন্ত দুঃখ বারাকান্ত হৃদয় নিয়ে যখন মদিনার উদ্দেশ্যে সফর করেছেন, ঐতিহাসিকদের মতে 622 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর মোতাবেক 27 সফর মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা ইয়াসরিবের উদ্দেশ্যে, তখন তো মদিনা ছিল না, ইয়াসরিব ছিল, হিজরতের নিয়তে যাত্রা শুরু করে। তো 27 সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দ মোতাবেক 12 রবিউল আউয়াল মদিনাতুল মুনাওয়ারা পৌঁছে ঐতিহাসিক হিজরতের স্মরণীয় করে রাখার স্মৃতি গ্রহণ করে ওই হিজরি নববর্ষ ওই সাল থেকে আমাদের কাছে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে চলে আসছে। আমি যেই কথাটা বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমরা মুসলমান হিসেবে হিজরি নববর্ষের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। এখন অন্য যারা বর্ষ উদযাপন করে, ওরা যেই কালচারে করে, যে পদ্ধতিতে করে, আমরা কি সেভাবে পারবো? এটা আওয়াজ দেন, পারবো? পারবো না। তাহলে আমরা আমাদের ধর্মীয় সংস্কৃতি অনুযায়ী চেষ্টা করব নববর্ষ পালন করতে। এখন ধর্মীয় সাংস্কৃতিক কিছু পদ্ধতি প্রক্রিয়া আপনাদেরকে আমি শেয়ার করি। আগামীকাল একটু সবাই খবর রাখবেন, যদি চাঁদ উদিত হয় আরবি মাসের কিন্তু
ইংরেজি মাসের রাত 12টার পরে তারিখ গণনা শুরু হয়, আর আরবি মাসের সূচনা হয় সূর্যাস্তর পর থেকে, মাগরিবের পর থেকে। তাহলে চাঁদ উদিত হওয়ার সংবাদটা যখন পাইলেন, এশারের নামাজ আদায় করে অন্তত 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, শুকরিয়া আদায়ার্থে যে আল্লাহ 1445 হিজরি অতিবাহিত করে তুমি আমাকে 1446 হিজরিতে নিয়ামত পাওয়ার সুযোগ করে দিয়েছো, এই জন্য আমি তোমার কৃতজ্ঞতা স্বীকার করছি, শুকরিয়া আদায় করছি তোমার দরবারে। আমি এই বছরটা যেন আমার জন্য সবচেয়ে ভালো একটা বছর হিসেবে হায়াতের মধ্যে সংযুক্ত হয়, সেই জন্য তুমি আল্লাহর কাছে আমি প্রার্থনা করছি। পরবর্তী বলি সুবহানাল্লাহ। তারপরে কোরআন তেলাওয়াত করতে পারলে কিছু কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আর মনে মনে সিদ্ধান্ত নেবেন যে আরবি নববর্ষের সূচনাটা আল্লাহর একজন নগণ্য বান্দা হিসেবে আমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করছি। রাসূল পাকের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন, তাহলে ইবাদতের মধ্যে স্বাদ পাইবেন। দরুদ শরীফের তো ফজিলতের কোনো শেষ নাই। যে যেইভাবে যেই দরুদই পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরুদের বরকতে আপনার ঈমানের মধ্যে অখরতা দান করবে, আপনার আমলের মধ্যে স্বাদ অনুভব করবে, ইবাদতের মধ্যে মজা পাইবে, দুনিয়া আখিরাতে আল্লাহ আপনার মর্যাদাকে বুলন্দ করে দিবে, আপনার গুনাহ মাফ হবে, আপনার মর্যাদা বৃদ্ধি হবে, আল্লাহ আপনার রাসূলের দরবারে আপনি সাচ্চা আল্লাহর বান্দা রাসূলের উম্মত হিসেবে স্বীকৃতি পাইবেন। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। আমিন। চাওয়া পাওয়ার তো কোনো শেষ নাই। যারা ব্যবসা করি, আপনি আপনার ব্যবসার জন্য চাইবেন, যারা অসুস্থতার নিয়ামতে ভোগ করছেন সুস্থতার জন্য চাইবেন, কারো সন্তানের প্রয়োজন সন্তানের জন্য চাইবেন, কারো চাকরির প্রয়োজন চাকরির জন্য চাইবেন, কারো সন্তানগুলোকে প্রাপ্তস্থ করার প্রয়োজন। এক কথা, আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নাই, আর আমরা সবকিছু চাইবো কার কাছে? আরেকটু জোরে বলুন, কার কাছে? এই যে আমাদের কাছে এই মুহররমের 10 দিন, তার গুরুত্ব অনেক বেশি। কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরাতুল ফাজ, ওয়াল ফাজ ওয়া লায়ালিন আশর। কোন তাফসীরে এই ফজরের দ্বারা মুহররমের ফজরকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আর মুহররমের সাথে তো আমাদের অনেক বড় ইতিহাস জড়িত আছে। এগুলো ধারাবাহিকভাবে আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা আরবি বছরের 12তম মাসটাও একটা কোরবানির মাধ্যমে শেষ করেছি, আবার প্রথম মাস যেটা মুহররম আসবে ওইখানেও আরেকটা কোরবানি আছে। জিলহজের 10 তারিখ দিয়েছি পশু কোরবানি, আর মুহররমের 10 তারিখ কোরবানি হয়েছিল নবী পাকের পরিচালিত কোরআন ফেরেশতাদের কোটি কোটি যুবকদের সর্দার সাইয়্যিদুশ শুহাদা শহীদ দস্তে কারবালা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে ঈমানকে সতেজ রাখার জন্য নিজের তরতাজা প্রাণকে কোরবানি দিয়েছিলেন। পরবর্তী বলি সুবহানাল্লাহ। এগুলোর অনেক বেশি গুরুত্ব আমাদের সাথে। হাদিসে পাকে মুহররম মাসের ব্যাপারে বলা হয়েছে, মাসকে আল্লাহ পাক বলছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহি মুহররম। রমজানের পরে সবচেয়ে ভালো রোজা হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। ওয়া আফদালুস সালাত বা'দাল ফরিয়দা সালাতুল লাইল। আর নামাজের মধ্যে ফরজ নামাজের পরে ভালো নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহলে আগামীকাল যদি বছর গণনা শুরু হয়ে যায়, আপনার আমার উপরে দায়িত্ব হবে তাহাজ্জুদের নামাজটা আদায় করা। তাহাজ্জুদের মুসল্লায় সিজদায় করে বান্দা যখন দুটি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এত বেশি খুশি হয় যা প্রকাশ করার ভাষাই আল্লাহর কাছে থাকে না। আল্লাহ খুশি হয়ে বান্দা তখন যা চায় আমার আল্লাহ বান্দাকে তা দিয়ে দেয়। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আগামীকাল থেকে আমাদের মধ্যে একটা এরকম সূচনা আসবে যে গত বছরটা চলে গেল, আমি অনেক নামাজ কাজা করেছি,
আমি অনেক মিথ্যা কথা বলেছি, আমি অনেক মানুষকে ঠকিয়েছি, আমি অনেক মানুষের উপরে জুলুম করেছি। আল্লাহ, এই বছরটা অন্তত এই পাপাচার গুনাহের কাছ থেকে তুমি আমাকে মুক্ত রাখো। আমি যেন এই পথে না কি তোমার দেওয়া পথে যেন আমার জীবনটাকে পরিচালিত করতে পারি। আল্লাহ, তুমি আমাকে সেই তৌফিক দাও। আল্লাহ দিতে পারে কি পারে না? এক বছরে দেখেন না কত আপনজন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। প্রতি সপ্তাহ প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়ার কল্যাণে কত আপনজনকে আমরা হারাচ্ছি, তার কোনো হিসাব নাই। তার মাঝখানে আল্লাহ যে আপনাকে আমাকে সুস্থ রেখে এই মসজিদে আসার তৌফিক দিয়েছে, তার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আপনার মতো আমার মতো বহু মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে। ওদের মন চাচ্ছে যে আজকে জুমার নামাজটা মসজিদে আদায় করবে, কিন্তু তাদেরকে আসার সুযোগটা হচ্ছে না। আমার মতো অনেক খতিব হাসপাতালের বেডে শুয়ে আছে, বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছে না। আপনার মতো অনেক মুসল্লি হাসপাতালে শুয়ে আছে। মাঝে মধ্যে একটু হাসপাতালে ভিজিট করিয়ে তাহলে মনকে শান্তি দিতে পারবে। কত সুস্থ সবল মানুষ এক মাস আগেও সুস্থ ছিল, এক বছর আগেও সুস্থ ছিল, 6 মাস আগেও সুনামের অধিকারী ছিল, এখন কিছুদিনের ব্যবধানে জীর্ণ শীর্ণ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কখন যে আল্লাহ তাকে সারা দিয়ে চলে যাবে সে নিজেও জানে না। এখন শুধু আফসোস করে, আল্লাহ, আর যদি তুমি আমাকে 5টা বছর বাঁচিয়ে রাখতা, আমি যদি আর 10টা বছর হায়াত পাইতাম, সারাক্ষণ শুধু তোমার ইবাদত বন্দেগীর মধ্যেই কাটাতাম। কিন্তু এখন তো চাইলেও আর সেই সুযোগটা পাওয়া যাচ্ছে না। আর যখন এই সুযোগ ছিল ঘন্টার পর ঘন্টা নষ্ট করছি। বিশেষ করে এই যুব সমাজ যারা আছেন, আপনাদের মধ্যে আরো আছে। সুস্থ সংস্কৃতির দ্বারাকে অব্যাহতি রাখার জন্য মুহররমুল হারামের প্রথম দিন থেকে নিজেকে পরিবর্তন করে আল্লাহর কাছে প্রার্থনা করে মোবাইল ফেসবুকিং করে ঘন্টার পর ঘন্টা রাতের পর রাত নষ্ট করে নিজের জীবনকে শেষ করবেন না। এটা একটা মহামারীতে আক্রান্ত হয়েছে। মোবাইলের সাথে আমাদের যুব সমাজ বলে লাভ নাই, আবার বৃদ্ধ বনিতা মোটামুটি সবাই এখন এই কাজে যথেষ্ট সময় দেওয়া হয়। প্রয়োজনের বাকিরে সময় না দিয়ে বাকি সময়টা ইবাদতের মধ্যে আল্লাহ রাসূলকে খুশি করার চেষ্টা করবে, দুনিয়া আখিরাত দামি হবে। আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থতার সাথে আগামী বছরে আল্লাহর নিয়ামতগুলো বক্ষণ করার তৌফিক দান করে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আর আসলের ব্যাপারে বা সামনে তো অনেক কথা আছে, এগুলো ধারাবাহিকভাবে বলা যাবে। তাহলে যেথায় যেভাবে সুস্থ সাংস্কৃতিক চর্চা স্বরূপ হিজরি নববর্ষ উদযাপন করা হয় সেভাবে করব। প্রথম দিন থেকে আমরা নামাজ শুরু করে দিব ইনশাআল্লাহ। বেশি বেশি নফল রোজা রাখবো, যেহেতু এই মাসে রমজানের পরে সবচেয়ে বেশি রাসূলুল্লাহ রোজা রাখতেন এবং এই মাসটাকে আল্লাহর মাস হিসেবে গণনা করা হয়েছে। এবং রাসূল বলেছে যে রমজানের পরে সর্বোত্তম মাস হলো মুহররম মাস। এই মাসে বেশি বেশি তোমরা রোজা রাখো, তাহলে আমরা রোজা রাখতে পারবো। রোজার মাধ্যমে শারীরিক সুস্থতার পাশাপাশি সওয়াবের তো কোনো কমতি নাই। এখন তো অনেকে ইচ্ছা করে জিম সেন্টারে যারা নিজের ফিজিশিয়ান ঠিক রাখার জন্য যাচ্ছে, তাদেরকে ওইখান থেকে অ্যাডভাইস করা হচ্ছে 12 ঘন্টা 14 ঘন্টা আপনি না খেয়ে থাকতে হবে, যেটাকে ফাস্টিং বলা হয় এবং অটোফেজি আর কি। তো আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি ওইভাবে করা দরকার নাই। আপনি রোজার নিয়ত করে সাহারি খান, ইফতার করে সওয়াবের সওয়াবও পাইলেন, ডাক্তারি পরামর্শ মানলেন, আপনার শরীরও আপনি যেভাবে চাচ্ছেন সুস্থতা আল্লাহ পাক দান করতে পারে কি পারে না? অবশ্যই পারে। তবে এগুলো যেন সংস্কৃতি নষ্ট না হয়। আমি যতটুকু জানি আমাদের হিজরি নববর্ষ উদযাপন কমিটি একটা আমাদের আকীদা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক, আমিও তার সদস্য হিসেবে আছি, আমাদের আছে। আমরা সুস্থ সংস্কৃতির মাধ্যমে নাবী রাসূল কোরআন তেলাওয়াত এবং হিজরি নববর্ষের গুরুত্ব ফজিলতের উপরে কথা বলে উদযাপন করা হয়। আপনারাও সেইভাবেই করবেন, পরিবার পরিজনকে তার গুরুত্ব বোঝানোর চেষ্টা করবেন। পাশাপাশি আরেকটা বিষয়, মুহররম মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অনেক জায়গায় আহলে বাইতের স্মরণে শহাদায়ে কারবালার মাহফিল হয় কি হয় না?
কোথাও 10 দিন ব্যাপী হয়, কোথাও 5 দিন ব্যাপী, কোথাও 3 দিন ব্যাপী, কোথাও 1 দিন ব্যাপী। মনে রাখবেন, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমরা 100% আহলে বায়াতকে এত বেশি ভালোবাসি কারণ তাদের ভালোবাসা আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত। কেউ যদি বলে আমি মুসলমান, আমি ঈমানদার, আর সে যদি আহলে বায়াতের সমালোচনা করে, তাহলে তার ঈমান থাকবে না। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক একইভাবে নবীর পরিবার তথা আহলে বায়াতকে মহব্বত করাও আমাদের উপরে ফরজ। আর ফরজ করে দিয়েছেন কি আল্লাহ। আমি বিস্তারিত আলোচনা সামনে করব, আমি আজকে শুধু জাস্ট একটু, যেহেতু মাঝখানে একটা সপ্তাহ কেটে যাবে, অ্যালার্ট করে দিচ্ছি। তাহলে আহলে বায়াতের প্রেম ভালোবাসায় যারা পরিমাণ কোনো ঘাটতি রাখার সুযোগ নাই। আহলে বায়াতের অন্য সমস্ত সদস্য যাদেরকে বলা হয় পাঁচজাতন, আহলে বায়াতের খাসা, পাক মানে পবিত্র, পাঁচটা মানে 5 তন মানে দেব, মানে পবিত্র 5টা দেব, যাদেরকে বলা হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়ে বুদা রাদিয়াল্লাহু তাআলা এবং খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের 2 বেটা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এই 5 জনকে একসাথে কি বলা হয়? পাঁচজাতন বলা হয়। বেশ ভালো কথা, এই শব্দটা কোনো খারাপ না, আমরাও এই শব্দকে বিশ্বাস করি, আমরাও তাদেরকে মহব্বত করি। কিন্তু সাম্প্রতিক সময়ে পাঁচজাতন নাম দিয়া বাংলাদেশে কিছু শিয়াদের আবিষ্কার হয়েছে, কথা বলে ঠিক কিনা? এবং আহলে বায়াতের মহব্বতের নাম দিয়া শিয়া আকীদাকে বিশ্বাস করে সাহাবায়ে কেরামের সমালোচনা করে সাহাবাদের সম্মান কমানোর চেষ্টা করে, এই ধরনের আকীদা যারা বিশ্বাস করবে তারা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারে না। আমি বলবো, শিয়া পরিচয় দিয়া আপনাদের যা মনে হচ্ছে আপনারা তা করেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আওলাদে রাসূল যারা, আহলে বায়াত যারা, তাদের মর্যাদা, তাদের মান সম্মান আমাদের আকাশ চুম্বি, মাথার উপর। কারণ তাদেরকে ভালোবাসা ঈমানের অংশ। তাদেরকে ভালো না বাসলে নামাজ রোজা পড়ার পরেও সে জাহান্নামী হিসেবে ঈমান। কথা বলেন ঠিক না? ঠিক একইভাবে নবীর সাহাবায়ে কেরাম যারা আছে, প্রত্যেকটা সাহাবীর ব্যাপারে আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করেছে, রাসূল পাকের অসংখ্য অগণিত হাদিস আছে। রাসূলুল্লাহ বলেছেন, আকরিমু আসহাবি, তোমরা আমার সাহাবাদেরকে সম্মান করো, তাজিম করো। রাসূল কিন্তু একে বলেন নাই যে এই সাহাবীকে সম্মান করো আর ওই সাহাবীকে সমালোচনা করো, নাউজুবিল্লাহ। কোথাও আছে নাকি? এর সমস্ত সাহাবীদেরকেও আমরা মাথার তাজ হিসেবে, কিন্তু তারা বলেন আমাদের পথ প্রদর্শক হিসেবে, রাসূলুল্লাহ বলেন আসহাবী কান-নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের উজ্জ্বল নক্ষত্র রাজির মতো, তাদের পথ হেদায়েতের পথ, তাদের পথ খোদাপ্রাপ্তির পথ। বড় করে বলে সুবহানাল্লাহ। রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ পাক রাজি। সাবিকুন আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এভাবে কোরআনের অনেক প্রমাণ আছে। তো সুতরাং কোন সাহাবাদের সমালোচনা করা আমাদের কোনো অধিকার, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখতেছি আহলে বায়াতের মহব্বত, আহলে বায়াতের ভালোবাসা, পাঁচজাতনের মহব্বতের দোহাই দিয়া সাহাবাদের ব্যাপারে এত বেশি সমালোচনা করা হয়, সাহাবাদেরকে গালমন্দ করা হচ্ছে। তারা আবার নিজেদেরকে সুন্নি দাবি করছে। সুতরাং তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ হতে পারে না। সাহাবাদেরকে ছোট করে আহলে বায়াতকে উপরে উঠানো এই অভ্যাসের যারা, তাদেরও একটা পরিচয় আছে। তাদের পরিচয় হলো তারা শিয়া। তারা কি? শিয়া। আমরা যারা আছি, আমরা সাহাবাদেরকেও সম্মান করি, আহলে বায়াতকেও মহব্বত করি। কারো সম্মান, কাউকে আমরা ছোট করতে চাই না। আল্লাহ প্রদত্ত রাসূলুল্লাহ দেওয়ার সমস্ত সম্মানকে আমরা মাথার উপরে রাখি। আমরা কারো সমালোচনা করি না বিদায় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই কথাটা মাথায় রাখবেন। আহলে বায়াতের নাম দিয়ে, শুহাদায়ে কারবালার নাম দিয়ে কোথাও যেন শিয়াদের এজেন্ডা বাস্তবায়ন না হয়, সেদিকে আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। আর আপনাদেরকে আরেকটি স্পেশাল দাওয়াত, আমাদের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ আহলে বায়াতের স্মরণে 10 দিন ব্যাপী 39তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল, যেটা প্রতিষ্ঠা করেছিলেন আমাদের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সুযোগ্য মরহুম মকফুর হাজার হাজার সুন্নি উলামায়ে কেরামের উস্তাদ হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আজ আমাদের মাঝে নাই।
ওনার প্রতিষ্ঠিত এই মাহফিল আপনার ১লা মহরম থেকে ১০ই মহরম অর্থাৎ আগামী ৮ই জুলাই সোমবার থেকে ১৭ই জুলাই বুধবার পর্যন্ত দেশ বরণ্য দেশের বিদেশের অনেক অসংখ্য অগণিত ওলামায়ে কেরাম এখানে আসবেন। আপনাদেরকে দাওয়াত করা হয়েছে, আপনারা চেষ্টা করবেন অংশগ্রহণ করতে। আমাদের খানকা শরীফ সহ আরো আশেপাশে যেখানে আগে বাইতের স্মরণে যখনই কোনো সভা সেমিনার মাহফিল হবে বসবেন, আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই মহরম মাসে গুরুত্ব তাৎপর্য অনুধাবন করার তৌফিক দান করে বলুন আমিন। আগে বাইতের নেক নজর যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে। আরেকটা বিষয় হলো আপনাদের দেওয়া অনুদান প্রত্যেক বছর